আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। সম্পূর্ণ নাটক। মা বাবার বুকে খালি করা হলো, আমার বৃদ্ধ বাবা কিভাবে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। বাহ কি সিন হ্যায়। আজকে আমার ভাইকে ফেরত দাও, আমার বোনকে ফেরত দাও। ऐसा मत करो मेरी जान। এক প্রকার নিজের মনে এই দেশের প্রতি ঘৃণা নিয়ে মানুষকে হত্যা করছে। যেটা বাস্তব তো, যদি কেউ মুক্তিযোদ্ধার সন্তান হয় তো সেই পাবে। তুমি আমার কি বোঝো? কি বোঝো তুমি আমার? ইবাহে ভালো তো। বন্ধুগণ, বাংলাদেশের কোটা আন্দোলনে হাজার হাজার ছাত্র নিহত এবং অনেকেই আহত অবস্থায় পড়ে রয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার শেখ হাসিনার সুন্দর থোবরাটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাইল। আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। তার সাথে সাথে চাপাবাজি করতেছে মুক্তিযোদ্ধার নাতনিরা। হ্যাঁ অবশ্যই চাই, এটা আমাদের অধিকার। তাদেরই আজকে পান্তা ভাতে কাঁচা লঙ্কা দেওয়ার চেষ্টা করব, যাতে তারা মজা করে খেতে পারে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও দেই শুরু করে। মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, এরকম সন্তানের সাথে কথা বলেছি, উনি বলেছে যে উনিও চান যে এই কোটাটা সংস্কার করা হোক কিংবা বাতিল করা হোক। কারণ মুক্তিযোদ্ধার অনেক নাতিরাও বুঝতে পারছে যতক্ষণ না অবধি এই কোটা বাতিল করা হবে ততক্ষণ তারা বাংলাদেশের এই আন্দোলনকে থামাতে পারবে না। ঠিক বলেছো। হ্যাঁ অবশ্যই চাই, এটা আমাদের অধিকার। তুমি কোনো যুদ্ধে যদি লিপ্ত না থাকার পরেও মুক্তিযোদ্ধা করা তোমার অধিকার হয়, তাহলে রাজাকারের সন্তানদেরও নিজের মেধার, নিজের শিক্ষার, নিজের যোগ্যতার স্বীকৃতি দেওয়া হোক। মুক্তিযোদ্ধাদের আমি মনে করতেছি না যে কোনো বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। মুক্তিযোদ্ধাদের যদি বেশি সুযোগ সুবিধা দেওয়া না হয় তাহলে কোটাটা বাতিল করতে কি সমস্যা আপু? এটা আমাদের অধিকার। তোমার অধিকার, তুমি যুদ্ধ করছিলা, চাপাবাজি করো। এটা কখনোই না, কারণ এতে মেধার মূল্যায়ন হয়। রাজনীতি চোদাও, যদি সত্যি মেধার মূল্যায়ন করা হতো তাহলে হাজার হাজার ছাত্র নিজের জীবন মরণ নিয়ে খেলা করতো না, কারণ তাদের মধ্যে অনেকেরই এখনো বিয়ে হয় নাই। এটা কখনোই না, কারণ এতে মেধার মূল্যায়ন হয়। তুমি আমার কি বোঝো? কি বোঝো তুমি আমার? কারণ এখানে সবকিছু করি, পরীক্ষা দিয়ে ভাইবা দিয়ে তারপরে কোটার সুযোগ সুবিধাটা নিতে হচ্ছে। পরীক্ষা দিয়ে এবং ভাইবা দিয়ে যদি কোটার সুযোগ সুবিধা নাও তাহলে কোটা বাতিলের আন্দোলনে তোমাদের এত ফাটতেছে কেন? कंट्रोल। তুমি তো নিজে যোদ্ধা ছিলে না, তোমার আর একজন রাজাকারের সন্তানের মধ্যে কোনো পার্থক্য নাই। এমন হয়তো যে আচ্ছা কোঠা আছে, যে কোঠার জন্য চাকরি হয়ে যেতেছে, सुना गो আমার। বা কোনো পরীক্ষা দিতে হইতেছে না, ভাইবা দিতে হইতেছে না, তাহলে একটা কথা। মুক্তিযোদ্ধা কোটা যাদের আছে, কি মুক্তিযোদ্ধা কোটা যাদের আছে, পুটকি যোদ্ধা, মুক্তিযোদ্ধা কোটা ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। মুক্তিযোদ্ধা কোটা এই কথাটা যে উচ্চারণ করতে পারে না সে আবার কোটাকে নিজের অধিকার বলে দাবি করে। বর্তমান সমাজে যে কিছু হইলে মুক্তিযোদ্ধাদের নিয়ে ট্রল, তাদের পরিবারকে নিয়ে ট্রল। চাপা তো ঠিকঠাকই চালাস, কিন্তু মুক্তিযোদ্ধা কথাটা তুই উচ্চারণ করতে পারিস না। এবার বল, মানুষ তোকে ট্রোল করবে না রোল খাওয়াবে, মানে ক্রিম রোল? মাঝে মাঝে তো আমার বাবা যে মুক্তিযোদ্ধারা বলতেও আমার যে ভয় লাগে যে এখনই যদি ওরা আমাকে নিয়ে ট্রল করে। ভয় লাগে, ট্রোল করবে। একজন রোস্টার কাকে রোস্ট করে? যে রীতিমতো খারাপ কাজ কিংবা ভুল কাজ করে। তোমার অন্তরে রোস্ট খাওয়ার ভয়, তাহলে তুমি নিশ্চয়ই সাধু কাজ করতেছো না। এদিকে আবার বাংলাদেশ সরকার মাননীয় শেখ হাসিনা বক্তব্য দিতে গিয়ে 2 লাইন কবিতা বলে ফেলছে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। বাহ কি সিন হ্যায়। মায়াবী কণ্ঠ তো, মোদিজিও প্রেমে পড়ে গেছে। এছাড়াও হাসিনা দাদির কিছু বয়স্ক কথাবার্তা, যেমন তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? না 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 না, রাজাকারের সন্তানরা একদম মেধাবী না। কিন্তু দাদি, মুক্তিযোদ্ধার সন্তানরা যে মেধাবী এটা নিয়ে কিভাবে কন? যেটা বাস্তব তো, যদি কেউ মুক্তিযোদ্ধার সন্তান হয় তো সেই পাবে। তুমি আমার কি বোঝো? কি বোঝো তুমি আমার? देखा आपने लापरवाही का नतीजा है। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। সেটা তো আমরাও বলি, মুক্তিযোদ্ধারা জয়ী হয়েছিল, তার নাতিপুতিরা না। তাহলে তারা কেন কোটাকে নিজের অধিকার বলে দাবি করবে? কোটার অধিকার যদি কেউ পায় সেটা মুক্তিযোদ্ধারা, তার নাতিপুতিরা না। হ্যাঁ অবশ্যই চাই, এটা আমাদের অধিকার। রাজাকাররা জয়ী হয় নাই, তাদের মেধাটা কোথায়? আরে দাদি কি বলো, এখানে যুদ্ধের সাথে মেধার কি সম্পর্ক? তাছাড়া যেসব যোদ্ধারা জয়ী হয়েছে তার নাতিপুতিরা যে মেধাবী হবে এটা তুমি কেমনে কও? তোমার বয়স হয়েছে দাদি, এখন তোমার রেস্টের প্রয়োজন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বসে বসে আমার ভিডিও দেখবা। সো বন্ধুগণ, হাসিনা বুয়োর সাথে সাথে তোমরাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা খুব তাড়াতাড়ি 100 পূরণ করবো। বন্ধুগণ, আজকের ভিডিও এতটাই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। তুমি আমার কি বোঝো? কি বোঝো তুমি আমার?